আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে একটা শাক রান্না করব, ওটা আপনাদের সঙ্গেই শেয়ার করব। তো চলুন দেখিয়ে দিই। এখানে হচ্ছে দুধ কচুর ডাঁটা এবং পাতা একসঙ্গে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ইলিশ মাছের একটা মাথা। তো এখন আমি ইলিশ মাছের মাথাটা সুন্দর করে ভেঙে দেবো খুসুনের সাহায্যে। খুসুনের সাহায্যে ভাঙার পরে আমি সুন্দর করে এটার সঙ্গে আবার মিক্স করে দেবো কচুটা। কচুটা যখন আমার মিক্স করা হয়ে যাবে তখনই কিন্তু মাথাটা পুরা কচুর সঙ্গে মিলিয়ে যাবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মনে হয় ইলিশ মাছের জন্য কচুর জন্য ইলিশ মাছের মাথাটা কিংবা ইলিশ মাছ চিংড়ি মাছই সবচেয়ে ভালো হয় খেতে। তারপরেই তো এখন নাড়া সুন্দর করে হয়ে গেল। এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। সুন্দর করে আমার এখন মিক্স করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন নামিয়ে ফেলবো। নামার পরে এখন আমি বাগার দেওয়ার জন্য রেডি হয়ে যাব। এখন আমার এই তো শুরু হয়ে গেছে বাগার দেওয়ার জন্য রেডি। তো এখানে রসুন আর পেঁয়াজ আমি কেটে রেখেছি। কেটে রাখার পরে এখন আমি একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আরেকটু পরে আমি এখানে দেবো কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দেবো। দেওয়ার পরে আরও কী কী দেবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে আমাকে ফলো করে দেবেন। আর যদি আমার ভুল হয়ে যায় সেখানে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই তো এখন আমার মরিচ দেওয়া হয়ে গেছে। তো এখন আর একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে এখানে কয়েকটা শুকনা আমি জিরে দিয়ে দেব। আর জিরা দিলে তো খুব সুন্দর ফোড়নে একটা গ্রান চলে আসে। তো আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে তা আমি অবশ্যই জানি না, কিন্তু একদিন এভাবে দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে এই তো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করা কচু শাক কিংবা ডাঁটাগুলো এখানে ঢালিয়ে দেব। ঢালিয়ে দেওয়ার পরে এই তো আমার ঢালা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদেরকে নেড়ে মিক্স করে দেখিয়ে দেবো। তো এভাবে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে খুবই সুন্দর কিন্তু রান্নাটা হলো। কিন্তু খাওয়ার পরে তো আমি ভয়েস দিচ্ছি, তাই বললাম খুব খুব সুন্দর হয়েছে। তা আপনাদের যদি খেতে মন চায় কচু একদিন এভাবেই রান্না করে খাবেন। খুব সহজ এভাবে রান্না করা। আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে আপনারা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর যদি গলায় ধরনের ভয় থাকে তাহলে এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে আর আপনার গলাতে ধরবে না, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত খেতে পারবে, একটু গলা ধরবে না, যদি বাচ্চারা পছন্দ করে তবে। আর যে মাথা দিয়েছি বাচ্চারা পছন্দ নাও করতে পারে, তখন আপনারা বাচ্চাদের খাওয়াতে গেলে একটু চিংড়ি মাছ দেবেন, তাহলে চিংড়ি মাছটা ওরা দেখে দেখে পছন্দ করে কিন্তু খেয়ে ফেলবে। তারপরে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখবেন কত সুন্দর হলো আমার তরকারিটা। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, আমি নিয়ে চলে আসছি। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে একদিন রান্না করে খাবেন, গরম ভাত কিংবা ঠান্ডা ভাত যেই ভাত হোক ভালো লাগবে খেতে।